আড়াল থেকে চিত্রা ও প্রমিতের গোপন চক্রান্ত দেখে কথা জানতে পারল প্রমিতই আসল কালপ্রিট। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। প্রমিতের চক্রান্তে চোরাবালিতে ঢুকে যায় কথা অগ্নি, তবে প্রমিতের চক্রান্ত ভেস্তে দিয়ে কোনো ক্রমে চোরাবালি থেকে ওপরে উঠে আসে কথা অগ্নি। এরই মধ্যে কথা দেখতে পায় ওয়াচ টাওয়ারের সব স্ক্রুগুলো খোলা। কথা বলে তার মানে কেউ আমাদের ক্ষতি করতে ইচ্ছাকৃতভাবে ওয়াচ টাওয়ারের স্ক্রুগুলো খুলে দিয়েছে। অপরদিকে গুহা ফার্মাসির বদনাম করার জন্য কোম্পানির কর্মচারী সনাতনকে কেউ ইচ্ছাকৃতভাবে খুন করে গুহা ফার্মাসির নামে বদনাম রটাচ্ছে। এমনকি গুহবাড়ির ভেতরে লোকজনেরা এসে ভাঙচুর শুরু করে। অপরদিকে প্রমিত অর্ণাকে প্রেমের জালে ফাঁসানোর চক্রান্ত করতে থাকে। আর কথা ঠাকুরের প্রদীপ জ্বালাতে গিয়ে অশুভ ইঙ্গিত পায়। কথা বলে বাড়িতে কোনো বিপদ হয়নি তো। কথা তক্ষুনি অগ্নিকে সবটা জানিয়ে তড়িঘড়ি করে বাড়ি ফিরে আসে। কথা অগ্নি বাড়ি ফিরে এসে সবটা জানতে পারে। কথা বলে আমাদের গুহবাড়ির টনিকের ব্যবসা অনেক বছরের ব্যবসা, কেউ ইচ্ছে করে বদনাম করার চেষ্টা করছে। আর সনাতন জেঠু খুব ভালো মানুষ ছিলেন, কেউ ইচ্ছে করে সনাতন জেঠুকে খুন করেছে আমাদের শুশ্রূষা টনিকের বদনাম করার জন্যে। কথা বলে আমি 7 দিনের মধ্যে প্রমাণ করব যে সনাতন জেঠু আত্মহত্যা করেনি, কেউ ইচ্ছাকৃতভাবে খুন করেছে। কথার সন্দেহ হয় চিত্রার উপর। কথা চিত্রার উপর নজর রাখে। এরপর চিত্রা একদিন যায় প্রমিতের সাথে চক্রান্ত করতে। কথা ও চিত্রার পিছু পিছু যায়। এরপর হঠাৎই কথা দেখতে পায় চিত্রা ও ম্যান্ডি একজনের সাথে চক্রান্ত করছে। কথা মনে মনে ভাবে কে ওই ছেলেটা, মেজমা কি এত কথা বলছে। কথা আড়াল থেকে সবটা শুনতে থাকে। এরই মধ্যে কথা শুনতে পায় ম্যান্ডি ছেলেটাকে প্রমিত বলে ডাকছে। কথা বলে তার মানে ওই ছেলেটা প্রমিত, কিন্তু কেউ ও কেন আমাদের গুহবাড়ির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রমিত বলছে আমি সনাতনকে শেষ করেছি, কথা উনিকে শেষ করতে চেয়েও পারিনি, তবে ওই গুহ ফার্মাসিকে পথে নামাবো। আর এসব চক্রান্ত শুনে কথা চমকে ওঠে। কথা বলে তার মানে ওই প্রমিতি আসল কালপিট, যেভাবেই হোক ওর মুখোশ খুলে ওকে পুলিশে দিতেই হবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে আড়াল থেকে চিত্রা ও প্রমিতের গোপন চক্রান্ত দেখে কথা যেন জানতে পারে প্রমিতি আসল কালপিট? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।